আজকে হচ্ছে আমাদের পশ্চিমপাড়া ফাইনাল ম্যাচের মধ্যে খুবই দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। আজকের ম্যাচটি হয়েছিল বাঘে সিংহ লড়াই এবং প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই উত্তেজনা ভরপুর একটি ম্যাচ হয়েছিল আজকে। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে হচ্ছে আমাদের পশ্চিমপাড়া ক্রিকেট ফাইনাল ম্যাচ, তাই হচ্ছে আমাদের মাঠটিকে আজকে সাজানো হচ্ছে। আমাদের মাঠের ঠিক সামনে হচ্ছে আমরা একটি স্টেজ বানাচ্ছি। এখানে হচ্ছে আমাদের মাঠের যারা প্রধান অতিথি আছে তাদেরকে হচ্ছে এখানে বসার জন্য আমরা সুন্দর করে আমাদের স্টেজটি সাজাইতেছি। যাই হোক, এখন কিন্তু আমি চলে আসছি আরাফাতরা বাড়িতে, আর আজকে কিন্তু আমাদের বেলুন গুলো এখানে ফুলানো হচ্ছে, মানে আরাফাতরা বাড়িতে। এখন যে আমার হাতের মধ্যে আপনারা ট্রফিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যারা আজকে ফাইনালের মধ্যে উইন হবে তাদেরকে দেওয়া হবে, আর যারা হচ্ছে রানার্স আপ হবে তাদেরকে হচ্ছে এই ট্রফিটা দেওয়া হবে। আর আজকের ম্যাচের কিন্তু প্রাইজ মানি হচ্ছে 40,000 টাকা, আর আজকের ফাইনাল ম্যাচের মধ্যে যারা রানার্স আপ হবে তাদের প্রাইজ মানি হচ্ছে 20,000 টাকা। আর দেখতে দেখতে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেল, আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মাঠটি কিন্তু এখন সাজানো হয়ে গেছে। মানে পুরো মাঠ এখনো সাজানো হয় নাই, মানে 80% সাজানো হয়ে গেছে, আর বাকি কিছু কাজ বাকি আছে। ওই কাজগুলো সম্পূর্ণ হলে এখানে হচ্ছে খেলা কিছুক্ষণ পরে শুরু করে দিবে। মানে আমাদের পাড়ার মধ্যে যারা সিনিয়র পার্সন আছে ওরা হচ্ছে আমাদের মাঠের মধ্যে এসে ম্যাচটি উদ্বোধন করে দিয়ে যাবে, তারপর হচ্ছে আমাদের এখানে খেলা হবে। যাই হোক, এখন কিন্তু আপনারা রিমনকে দেখতে পাচ্ছেন, রিমনে কিন্তু সম্পূর্ণ মাঠের মধ্যে চুনা দিয়ে দাগ দিয়েছে। এখন যে স্টেজের মধ্যে ট্রফিগুলো সাজানো আছে এই ট্রফিগুলো কিন্তু দুই দলের প্লেয়ারই পাবে। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই দলের প্লেয়ারই কিন্তু চলে আসছে মাঠের মধ্যে, আর এই দুই দলের হচ্ছে আজকে ফাইনাল খেলা। আর আজকের ক্যাপ্টেন হচ্ছে সাজ্জাদ ভাই, আর অন্য দলের ক্যাপ্টেন হচ্ছে আনোয়ার ভাই। এখন কিন্তু আমাদের পাড়া সিনিয়র পার্সন যারা ছিল সবাই কিন্তু চলে আসছে আমাদের মাঠের মধ্যে। এখন কিন্তু আমাদের ম্যাচটি উদ্বোধন করবে, ওরা হচ্ছে উদ্বোধন করুক, আর আমরা কোনো কথা না বলে উদ্বোধনটি দেখি। তাহলে চলুন। এখন কিন্তু আমাদের সিনিয়র পার্সন যারা ছিল তারা হচ্ছে আমাদের ম্যাচটি আজকে উদ্বোধন করে দিয়েছে, এবং এখন কিন্তু টস দিতেছে আরমান মামা, এবং তার সাথে হচ্ছে দুই দলের ক্যাপ্টেন আনোয়ার ভাই এবং সাজ্জাদ ভাই। আর আজকের টসটি কিন্তু উইন হয় সাজ্জাদ ভাই, আর সাজ্জাদ ভাই টস উইন হয়েছে আজকে ব্যাটিং চয়েস করে। এখন কিন্তু সাজ্জাদ ভাই টিমের দুইজন প্লেয়ার নামতেছে রাসেল ভাই এবং রাকিব। দুইজন হচ্ছে আজকে প্রথমে ব্যাটিং করবে, মানে এরা দুইজন হচ্ছে আজকে ওপেনার ব্যাটসম্যান। তাহলে চলুন আজকে সম্পূর্ণ ম্যাচটি আমরা দেখে আসি, কোনো কথা না বলি। রাকিবে কিন্তু 3 বলের মাথায় আউট হয়ে যায়, এবং রাকিবে আউট হওয়ার পর হচ্ছে সাজ্জাদ ভাই নামে। অনেক পরিমাণে দর্শক কিন্তু এসেছিল আজকের ম্যাচের মধ্যে আজকের ফাইনাল ম্যাচটি দেখার জন্য। এখন কিন্তু সাজ্জাদ ভাই টিম ব্যাটিং করে টার্গেট দেয় 48 রানে। আনোয়ার ভাই টিমের ওপেনার ব্যাটসম্যান হচ্ছে জামাল ভাই এবং জুনাইদ। তাহলে চলুন আমরা আবার সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আকিব ভাই কিন্তু প্রথম থেকে ভালোই খেলছিল, কিন্তু একটি ভুলের কারণে হচ্ছে আউট হয়ে যায়, মানে ব্যাটের মধ্যে লেগে 6 হয়ে যায়, তারপর হচ্ছে আউট হয়ে যায়। আকিব ভাই হচ্ছে আউট হওয়ার পরে ইয়াসিন ভাই নামে। তাহলে চলুন আবার সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি। এক ওভার হচ্ছে 4 রান লাগতো, এবং ইয়াসিন ভাই হচ্ছে প্রথম বলে 4 মেরে দেয়, এবং আজকের ম্যাচটি উইন হয় ইয়াসিন ভাইয়ের টিম, মানে আনোয়ার ভাইয়ের টিম আজকের ম্যাচটি উইন হয়। আনোয়ার ভাইয়ের টিম এবং সাজ্জাদ ভাইয়ের টিম কিন্তু খুবই সুন্দর একটি ম্যাচ হয়েছে আজকে ওদের দুই টিমের, এবং আজকের ম্যাচের কিন্তু সেরা প্লেয়ার হচ্ছে ইয়াসিন ভাই, মানে ইয়াসিন ভাই কিন্তু অনেক সুন্দর খেলেছে। ইয়াসিন ভাই যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু আজকের ম্যাচটি আনোয়ার ভাইয়ের, ইয়াসিন ভাই যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু আনোয়ার ভাইয়ের টিম হারার সম্ভাবনা ছিল বেশি। যাই হোক, আজকের ম্যাচটি কিন্তু উইন হয়েছে আনোয়ার ভাইয়ের টিম। এখন কিন্তু স্টেজের মধ্যে চলে আসছে আনোয়ার ভাই, এবং তাদের ট্রফি নিয়ে এখন যাচ্ছে তারা সেলিব্রেশন করার জন্য। যাই হোক, আজকের ম্যাচটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন, এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন।